নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দেশ এবং প্রবাসের দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমাদের সামনে যেহেতু কুরবানির ঈদ চলে আসছে, সেই জন্য কুরবানির কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনাটি হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির ব্যাপারে হুকুম দিয়েছে। কুরবানি কার উপর ওয়াজিব, কতটুকু সম্পদের মালিক হলে কুরবানি করা ওয়াজিব, আর কোনো ব্যক্তি অসুস্থ হলে সেই ব্যক্তি কুরবানি দিতে হবে কিনা সেই বিষয়ে আজকে আলোচনা করব। তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কুরবানির ব্যাপারে আমাদেরকে কি হুকুম দিয়েছে সেটা আগে জেনে নেই, তারপর আমরা হাদিস থেকে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 27 এবং 28 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, এবং কি একই সূরা 34 এবং 36 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। কুরআনুল কারীমের 6 নং সূরা আনআমের 162 নং আয়াতের মধ্যে উল্লেখ করেন, এবং কি কুরআনুল কারীমের 108 নং সূরা আল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন। আপনারা লক্ষ্য করুন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় হাবিব, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও কুরবানির জন্য আদেশ করেছেন এবং কি কুরবানি করতে বলেছেন। শুধু তাই না, হাদিসের মধ্যেও কুরবানির ব্যাপারে বলা হয়েছে। আপনারা লক্ষ্য করুন, সহিহ বুখারীর 194 পৃষ্ঠার 5545 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, সহিহ মুসলিমের 814 পৃষ্ঠার 1966 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, মুসনাদে আহমদ সেই কিতাবের 22 নম্বর খণ্ডের 34 পৃষ্ঠার 14130 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন, শরহে মাআনিল আসার সেই কিতাবের 5ম খণ্ডের 171 পৃষ্ঠার 6200 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, সুনানে ইবনে মাজাহ সেই কিতাবের 3য় খণ্ডের 135 পৃষ্ঠার 3125 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, মুসনাদে আহমদ সেই কিতাবের 29তম খণ্ডের 419 পৃষ্ঠার 17889 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের 2য় খণ্ডের 161 পৃষ্ঠার 1478 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, ফিকহুস সুনান ওয়াল আসার সেই কিতাবের 3য় খণ্ডের 258 পৃষ্ঠার 2305 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, সুনানে নাসাই সেই কিতাবের 651 পৃষ্ঠার 4224 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, ফিকহুস সুনান ওয়াল আসার সেই কিতাবের 3য় খণ্ডের 256 পৃষ্ঠার 2300 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন, সুনানে আবু দাউদ সেই কিতাবের 495 পৃষ্ঠার 2788 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। এছাড়া আরো অনেক কুরবানির ব্যাপারে দলিল আদিল্লাহ আমাদের কাছে মওজুদ রয়েছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। মিখনাফ বিন সুলাইমান قال ونحن وقوف مع رسول الله صلى الله عليه وسلم بعرفة قال يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية, অর্থাৎ মিখনাফ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আরাফায় অবস্থান করছিলাম। তখন তিনি বলেন, হে লোক সকল, আমরা প্রত্যেক গৃহবাসীর উপর প্রতি বছর কুরবানি করা ওয়াজিব। তাহলে এখান থেকে কোরআনের আয়াত এবং হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কুরবানি করার জন্য আদেশ করেছেন, এবং নবীর হাদিসের মধ্যেও কুরবানি করার আদেশ করেছেন, এবং নবীজি নিজেও কুরবানি করেছেন এবং সাহাবীরাও কুরবানি করেছেন। তাই আমরাও কিন্তু সেই আল্লাহর কোরআন এবং নবীর হাদিস মোতাবিক মেনে কুরবানি করতে হবে। কিন্তু কুরবানি করার জন্য সম্পদের দরকার, আর সেই সম্পদ কতটুকু হলে কুরবানি একজন ব্যক্তির উপর ওয়াজিব হয় বা সেই ব্যক্তি কুরবানি করতে হবে সেটা আগে জানা দরকার। এবার আসুন দেখি কুরবানি কার উপর ওয়াজিব এবং কত টাকার মালিক হলে সেই ব্যক্তি কুরবানি করতে হবে বা কুরবানি তার উপর ওয়াজিব হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি যখন 200 দিরহাম অতিরিক্ত থাকে আর সেই সম্পদ বছর পার হয়ে যায়, তখন সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়, এবং কি 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়, অর্থাৎ শতকরা 2.5%। আর এইগুলো আমার কথা নয়, সেগুলো কোরআন হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। মিনহাতুস সুলুক ফি শারহে তুহফাতুল মুলুক সেই কিতাবের 222 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, আল ইখতিয়ারু তাআলিলুল মুখতার সেই কিতাবের 1ম খণ্ডের 111 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, তুহফাতুল ফুকাহা সেই কিতাবের 1ম খণ্ডের 266 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, আল মাবসুত লিস-সারাখসি সেই কিতাবের 3 নম্বর খণ্ডের 21 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, আদ-দিরারুল হুক্কামু শারহে গুরারিল আহকামি আন-নাকফু ফিল ফাতাওয়া সাগদি সেই কিতাবের 167 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, আল ইফসলু লিশ-শাইবানি কাতার সেই কিতাবের 2য় খণ্ডের 91 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, আল ইফসলুল মা'রুফ বিল মাবসুত লিশ-শাইবানি
সেই কিতাবের 2য় খণ্ডের 78 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। তাবঈনুল হাকাইকি শারহে কানজুদ দাকাইক সেই কিতাবের 1ম খণ্ডের 81 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। শারহে মুখতাসার তহাবি সেই কিতাবের 2য় খণ্ডের 305 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। আবু জাফর ওয়ালাইসা ফি আকাল্লা মিন 20 মিসকালান মিনাল যাহাবি ওয়ালা ফি আকাল্লা মিন 200 দিরহামিন মিনাল ওয়ারাকি সাদাকা ফাইযা বালাগা আয-যাহাবু 20 মিসকাল ওয়াল ওয়ারাকু 200 দিরহাম ফাফিহি রুবাউল উশরি বা'দা আন ইয়াহুলা আলাইহিল হাউল সাহিবুহু হুররুন বালিগুন আকিলুন মুসলিমুন লা দীনা আলাইহি। অর্থাৎ আবু জাফর বলেন 20 মিসকাল সোনার কম জাকাত নেই আর 200 দিরহামের কম রূপারও জাকাত নেই। যদি সোনা 20 মিসকাল হয়ে যায় এবং রূপা 200 দিরহাম পৌঁছায় তখন 1 বছর অতিবাহিত হওয়ার পর 1/4 দশমাংশ জাকাত দিতে হবে এবং এর মালিক একজন স্বাধীন প্রাপ্ত বয়স্ক সুস্থ হতে হবে, অর্থাৎ অসুস্থ ব্যক্তি হলে হবে না। তাহলে এখান থেকে বোঝা গেল 200 দিরহামের মালিক যদি আপনি হন আর সেটা যখন 1 বছর পার হয়ে যাবে তখন তার জাকাত দিতে হবে, আর সেই ব্যক্তি একজন স্বাধীন প্রাপ্তবয়স্ক সুস্থ হতে হবে। আর এখানে 200 দিরহাম সম্পদের মালিক হওয়ার পর তার যে জাকাতটা দিতে হবে সেটা এখানে যদিও বলা হয়েছে কিন্তু আমাদের বোঝা একটু কঠিন লাগতেছে, কারণ আমরা যারা সাধারণ জনতা তারা কিন্তু অনেকগুলা কথাই বুঝি না যদিও সেটা বাংলায় হয়। তাই আমি আপনাদের সামনে আরেকটি হাদিস তুলে ধরবো যে হাদিসটি পড়লে অবশ্যই আপনারা সহজভাবে বুঝতে পারবেন যে জাকাতটা কতখানি দিতে হবে। অর্থাৎ সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে 40 ভাগের 1 ভাগ অর্থাৎ শতকরা 2.5% জাকাত দিতে হবে। তাহলে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। মিনহাতুস সুলুক ফি শারহে তুহফাতুল মুলুক সেই কিতাবের 222 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। সুনানে আবু দাউদ সেই কিতাবের 271 পৃষ্ঠার 1572 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। মেশকাতুল মাসাবিহ সেই কিতাবের 2য় খণ্ডের 279 পৃষ্ঠার 1799 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। মুয়াত্তায়ে মালিক সেই কিতাবের 1ম খণ্ডের 308 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। আল মাবসুত লিসারাখসি সেই কিতাবের 2য় খণ্ডের 189 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। আন-নুতফাতু ফিল ফাতাওয়ায়ে সাদগী সেই কিতাবের 166 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। মুখতাসারুল কুদুরি সেই কিতাবের 650 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। ইখতিলাফু আবি হানিফা সেই কিতাবের 128 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। আল আফসুল মা'রিফু বিল মাবসুত সেই কিতাবের 2য় খণ্ডের 45 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। আল মুহিতুল বুরহানি সেই কিতাবের 2য় খণ্ডের 240 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ রয়েছে। তুহফাতুল ফুকাহা সেই কিতাবের 1ম খণ্ডের 266 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন। ফিকহুস সুনান ওয়াল আসার সেই কিতাবের 2য় খণ্ডের 145 পৃষ্ঠার 1195 নং হাদিসের মধ্যে উল্লেখ করেন। আপনারা হাদিসটা লক্ষ্য করুন। আন আলী রাদিয়াল্লাহু আনহু মারফুআ হাতু রুবা'আল উশুরি মিন কুল্লি 40 দিরহামান দিরহামুন ওয়া লাইসা আলাইকুম শাইউন হাত্তা তাতিম্মা 200 দিরহামিন ফাইযা কানাত 200 দিরহাম ফাফিহা খামসাহু দারাহিমা ফামা জাদা ফাআলা হিসাবিন যালিক। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 1/4 অর্থাৎ 2.5% প্রদান করবে। তার মানে হলো প্রত্যেক 40 দিরহাম থেকে 1 দিরহাম মানে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। তাহলে এখান থেকে আরো স্পষ্টভাবে বোঝা গেল 1 ভাগ বা শতকরা 2.5% জাকাত দিতে হবে। সেটা আগের হাদিসেও বলা হয়েছে আর এখানেও আরো স্পষ্টভাবে বলা হয়েছে। তাই 200 দিরহাম পূর্ণ হওয়ার আগে তোমাদের উপর কোনো কিছুই ফরজ নয়। 200 দিরহাম পূর্ণ হলে তাতে 5 দিরহাম, এর উপরে যা বাড়বে তাতে এই হিসাবে জাকাত দিবে। তাহলে এখানেও জাকাতের ক্ষেত্রে 200 দিরহাম বলা হয়েছে এবং কি সেই 200 দিরহাম অতিরিক্ত সম্পদ থাকলে 1 বছর অতিবাহিত হওয়ার পর 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। এখন সেটা যদি স্বর্ণ বা রূপার ক্ষেত্রে হিসাব করা যায় তখন সেটা নিসাব হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি। যদি আমাদের কাছে এতটুকু অতিরিক্ত সম্পদ থাকে তাহলে সেই ব্যক্তি কুরবানি দিতে হবে। আর যদি আপনার কাছে নিসাব পরিমাণ স্বর্ণ বা রূপা থাকার পরেও যদি আপনি কুরবানি না করেন তাহলে কিন্তু আপনার উপর এক কঠিন সতর্কবাণী কোরআন এবং হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। তাহলে আগামীকাল আলোচনা হবে সেই নিয়ে। তাই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।